ইতিহাসের বুকে ১ নম্বরের স্বৈর শাসক হচ্ছে শেখ মুজিবুর রহমান। উনি বাকশাল আম আ তৈরি করছিলেন। আমি এগুলা কি আপনারা জানেন না? আপনি এই খুনি কথা ছিলেন। বলতে পারেন যে না বঙ্গবন্ধু একজন একজন খুনি স্বৈর ছিলেন। শাসক। উনি ২০,০০০ আপনি এই জাসুস কথা আপনি উদ্র করেন। জাসুসের কারণ কি কারণ জাসদের নেতাকর্মীকে উনি আপনি যে হত্যা কথা করেছেন। বলছেন, তাই আপনি না? যার সিরাজ নেত্রী শিকদারকে উনি নেতার হত্যা কথা করেছেন। বলার জন্য চেষ্টা জহির রায়হানকে উনি করতেছেন। হত্যা করেন। ওই উনি ভোগের পরিমাণ রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলেন। এমপ্লয়ি ওনার ছেলে আর্মি ২ বা ছেলে ব্যান্ড আর্মি ডাকাত ছিল। এবং নেভিতে হ্যাঁ, ওনার নির্যাতিত পরিবারের এবং মধ্যে তো কোনো মুক্তিযোদ্ধা নিগৃহীত ছিল না। হয়েছিলেন শেখ সেটা হাসিনা আপনারা তো জানেন তখন না। আপনারা যদি অ্যাডাল্ট ছিল। জানতেন মুক্তিযুদ্ধ তাহলে করতে যায় এইভাবে নাই কেন? কথা বলতেন অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। আমি গত না, তরফতে জেনারেল আজিজের তো শেখ হাসিনার পয়দা। শেখ না, হাসিনা না সেটা জেনারেল বলছি। আজিজ থেকে তাহলে ভাগ জিয়া রহমান বাটোয়ারা কোথা নিছে। থেকে আসলো? দিস ইস অল দ্যা শেখ সেম থিং, হাসিনা ওয়ান অর দ্যা আদার ওয়ে। বেনজিরে থেকে আপনারা ভাগ বাটোয়ারা অ্যাকসেপ্টেড নিছে। কিভাবে? বাংলাদেশে একটা ছোট্ট জেনারেল গাড়ি আজিজের চুরি কৃষি হইলেও টাকা পয়সা সেই এদিক ভাগ সেদিক করে এত বাটোয়ারা খুশি হয়েছে। এমপিরা কিন্তু পর্যন্ত আপনারা তো পায়। পুরো এই সামরিক শাসকদের কথা আসলে আমি আসলে এটা রাজনৈতিক ভাষায় বলতে চাই। এরা স্বার্থের কারণে হোক, তাদের হাতে বন্দুক ছিল সেই কারণে হোক, অথবা বিদেশি প্ররোচনা হোক, তারা বারবার গণতন্ত্রকে আঘাত হেনেছে। সেই গণতন্ত্রে আজকে তাদের সেই মৃত্যুর পরবর্তীতে তারা আবার দল ঘোষণা করে বা তারা বেঁচে থাকাকালীন একটা দল ঘোষণা করে যে বিএনপি বা জাতীয় পার্টি গঠন হয়েছিল সেগুলি ভাইয়া আজকেও আমাদের বেয়াদবি মাফ করবেন। ইতিহাসের বুকে ১ নম্বরের স্বৈর শাসক হচ্ছে শেখ মুজিবুর রহমান। উনি বাকশাল আম আ তৈরি করছিলেন। আমি এগুলা কি আপনারা আমি জানেন না? আমি সমস্ত আমি পত্রিকা উনি আমি বন্ধ আমি করে টেলিং দিছিলেন। ইউ এগুলা কি আপনারা আমি জানেন টেলিং না? ইউ তো আপনারা এই সমস্ত আমি মিথ্যা প্রচার আমি কেন আমি করেন ভাই? জানি না না আমি কেন জানি এই না সমস্ত আপনি মিথ্যা প্রচার আপনারা আপনার করেন? রাজনৈতিক প্রজ্ঞা বা শেখ মুজিবুর আপনার রহমান ১ নম্বরের রাজনৈতিক জ্ঞান স্বৈর বুদ্ধি শাসক আপনার ছিলেন। কতটুকু আছে? একজন আপনি কি এই খুনি কথা ছিলেন। বলতে পারেন যে না বঙ্গবন্ধু একজন একজন খুনি স্বৈর ছিলেন। শাসক? উনি ২০,০০০ আপনি এই জাসুস কথা আপনি উদ্র করেন। জাসুসের কি কারণ জাসদের নেতাকর্মীকে উনি আপনি যে হত্যা কথা করেছেন। বলছেন, তাই আপনি না? যার সিরাজ নেত্রী শিকদারকে উনি নেতার হত্যা কথা করেছেন। বলার জন্য চেষ্টা জহির রায়হানকে উনি করতেছেন, হত্যা করেছেন। এই নেতা বাংলাদেশে গুমের মেজর রাজনীতি জেনারেল থেকে শেখ প্রেসিডেন্ট মুজিবুর হওয়া রহমান সূচনা পর্যন্ত না করছেন। হলে সেটা অথচ ছিল। আপনারা বেমালুম এসব বিষয় আপনারা কথাই বলেন না। আপনি আমার কথা কতদিন শুনে আপনার সাধারণ সময় আপনি জনগণকে বলেন, আমি কিন্তু আপনাকে মিথ্যা কথা ইন্টারাপ্ট বলবেন করি নাই। বলেন? প্লিজ এন্ড থ্যাংক ইউ। আপনাকে আমি ইন্টারাপ্ট করি নাই। না ইন্টারাপ্ট করেন কারণ বাট মিথ্যা ইতিহাসের প্রচারণা কিছুটা আপনারা অংশ কেন আপনারা করবেন জানেন, বলেন? ব্যাপক অংশ মিথ্যা আপনারা জানেন না। প্রচারণাটা কেন করবেন? ইতিহাসের শেখ ব্যাপক মুজিবুর অংশ রহমান আপনার একজন জানা বড় নেই। স্বৈরাচার ছিলেন। আপনাকে বড় আপনাকে জানতে স্বৈরাচার হবে ছিলেন। যে আপনার ধৈর্য রাখতে হবে এবং আপনারা যে এভাবে সেন্টিমেন্ট করেন, আপনাদের নেতারা এভাবে সেন্টিমেন্ট হয়ে দেশটাকে অন্ধকার দেশটা গলিতে আপনি ঠেলে দেওয়ার শেখ চেষ্টা হাসিনার করতেছিল। আপনি বন্দনা গাচ্ছেন, আমার একজন কথা চোরের শুনেন, বন্দনা আপনার সময় গাচ্ছেন। আসলে আপনি আমি বললেন। তো লজ্জিত বোধ আমি করলাম একজন মনে শিক্ষিত করি মানুষ হয়ে আপনি শেখ হাসিনার মতো একজন অবৈধ স্বৈর শাসকের গুণগান গণতন্ত্র গাচ্ছেন। হ্যাঁ, যে বাংলাদেশ ব্যাংক চুরি করতে তামা করে দিছে। বাংলাদেশ যার সাংসদ টপ টু বটম হচ্ছে চোর দিয়ে ভর্তি। যার ছেলে মেয়ে পুত্র-কন্যা প্রত্যেকে চুরির দায়ে আপনি অভিযুক্ত। চোরের কথা বলেন সেটা ঠিক আছে, কিন্তু যে পক্ষ হয়ে বলেন তাদের ইতিহাসটা আপনি ভালো করে জানবেন আমার খুব রাজনৈতিক ভালো ভাবে করে জানা এবং আছে। রাজনৈতিক আমার খুব ভাষায়। ভালো করে জানা আছে। বাংলাদেশ স্বাধীন ১৯৭৭ হওয়ার সালে পর কি শেখ মুজিব পরিমাণ বাংলাদেশকে গঠন করতে লোক পারেন নাই। বা কি উনি ভোগের পরিমাণ রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলেন। এমপ্লয়ি ওনার ছেলে আর্মি ২ বা ছেলে ব্যান্ড আর্মি ডাকাত ছিল। এবং নেভিতে হ্যাঁ, ওনার নির্যাতিত পরিবারের এবং মধ্যে তো কোনো মুক্তিযোদ্ধা নিগৃহীত ছিল না। হয়েছিলেন শেখ সেটা হাসিনা আপনারা তো তখন জানেন না। আপনারা যদি অ্যাডাল্ট ছিল। জানতেন মুক্তিযুদ্ধ তাহলে করতে যায় এইভাবে নাই কেন? কথা বলতেন না। এই কামাল জামাল কারণ যায় নাই কেন ক্ষমতা রাখার যুদ্ধে? জন্য শেখ মুজিবকে নায়বন্দি করা হইছে। হ্যাঁ? আপনার এখন কথা আমি দোষ শুনি না, আপনি আমার কথা শুনেন না। আমি এনামুল হক মনিরকে বলবো ওনাকে বলেন যে আমার কথা শেষ হলে কথা বলার জন্য। আমি ওনার কথা ধৈর্য সহকারে না শুনছি। আজকে আমাদের মহান নেতার উনি খুশি শাহাদাত হবে বার্ষিকী ব্যক্তিগতভাবে। এবং থ্যাংক ইউ। আপনাদের এই অবৈধ চুন্নি শেখ হাসিনা তাকে হত্যা করছে, যেটার দায়ভার, যেটার বিচার কার্য ভবিষ্যৎ প্রজন্ম করবে। আজকে আমাদের মহান নেতার এই মৃত্যুবার্ষিকীতে তো আমরা আপনাদের এই সমস্ত চাপাবাজি, মিথ্যাচার একদম সহ্য করব না। একদম সহ্য করব না। যেখানে শেখ হাসিনা আচ্ছা আপনি বলেন, আপনার কথা আপনি পরে বলেন। জিয়াউর যতক্ষণ রহমান আপনি যে অস্থির হয়ে যাইতেছেন সব বিষয় সেটা আমি লক্ষ্য করতেছি। আপনার সময়টা বলেন। হ্যাঁ, একটু ওনাকে শেষ করুন। আমার কথা বলেন। শুনেন, তারপর আপনার কথা আপনি বলেন। আমি আবার শুনবো আপনার কথা, অসুবিধা তো নেই। আমি জি। যেহেতু মিথ্যাচার আমি করেন কিন্তু না প্লিজ ভাই। ব্যক্তিগতভাবে কখনো রবি ভাই এখানে আছেন, আমি কখনো এই সমস্ত কথা বলি না। কিন্তু আমি যখন দেখি আপনারা উত্তেজিত হয়ে পড়েন এবং রাজনীতির ইতিহাসের অর্ধেক অংশ জানেন আর অর্ধেক অংশ জানেন না। আপনারা জানেন না সামরিক শাসন কিভাবে ক্ষমতা আসছে। তারা খুব ভালো করে জানি, যখন খুব ভালো যখন করে জানি। চাকরি করেন বা বন্দুক হাতে থাকেন জিয়াউর রাষ্ট্র রহমান রক্ষার না জন্য, থাকলে বর্ডার বাংলাদেশ স্বাধীন রক্ষার জন্য, হইতো না। তখন ওনারা ক্ষমতায় চলে আসেন। জিয়াউর রহমান এটা না থাকলে বাংলাদেশ স্বাধীন হইতো না। কোনোভাবে একটা রাষ্ট্রের শেখ জন্য মুজিবুর রহমান গণতন্ত্রের জন্য স্বেচ্ছায় ঠিক না। আত্মসমর্পণ করছেন। এগুলার রাজনৈতিক ইতিহাস মানুষরা আছে। রাজনীতি নিয়ে কথা বলবে, রাজনৈতিক এখন আলোচনা করবে, বলতে দিন। রাজনৈতিক শেষ করুন। নির্দেশনা দিবে। ক্যান্টনমেন্ট থেকে আজকে দেখেন আমরা যখন দেখি
যে জেনারেল আজিজ নিয়ে কথা হয়, আমরা কিন্তু এক্সাইটেড হই না, কারণ তার অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ না। আমি না, গতকাল জেনারেল আজিজের তো শেখ হাসিনার পয়দা। শেখ না, হাসিনা না, সেটা জেনারেল বলছি। আজিজ থেকে তাহলে ভাগ জিয়া রহমান বাটোয়ারা কোথা নিছে। থেকে আসলো? দিস ইজ অল দ্য শেখ সেম থিং, হাসিনা ওয়ান অর দ্য আদার ওয়ে। বেনজিরের থেকে আপনাকে ভাগ অ্যাকসেপ্ট বাটোয়ারা করতেই নিছে। হবে। বাংলাদেশে একটা ছোট্ট জেনারেল গাড়ি আজিজের চুরি কিছু হইলেও টাকা পয়সা সে এদিক ভাগ সেদিক করে অত বাটোয়ারা খুশি হয়েছে, এমপিরা কিন্তু পর্যন্ত আপনারা তো পায়। পুরো শেখ রাষ্ট্রকে টান হাসিনার দিচ্ছেন, জেনারেল সেটা খেয়াল এই যে রাখতে হবে আপনার। আজিজ, তারপরে কি বেনজির, এদের তৈরি করছে, নিজ হাতে তৈরি করছে। আচ্ছা, রিচার্ড এদেরকে মেসু কারা আসছিল তৈরি গত করছে? তার বছর জিয়াউর বাংলাদেশে রহমানকে কে তৈরি আমেরিকা করছে? থেকে জিয়াউর রহমান দুর্নীতির কোথা বিষয় থেকে করতে। তৈরি হইলো? সেই বিএনপি চাপে কোথা পড়ে থেকে এখন আসলো? বেনজির এটা আহমেদকে থেকে আকাশ ধরছে। থেকে আসে নাই ভাই, এটা তো এই স্বাধীন দেশে জন্মগ্রহণ করছে, এবং জন্মগ্রহণটা কোথা থেকে হলো সেটা কি কোনোদিন বই পুস্তক পড়ছেন, ইতিহাস থেকে দেখছেন কার যে কার হাউ কার জন্ম? বিএনপি বিকেম পার্টি? এটা তো আপনাকে বুঝতে হবে। আমি বিএনপি প্রয়োজনের বিএনপি তাগিদে যখন পার্টি উত্থান ফর্ম ৮০ করছে। দশকে, কারণ তার আগে কোন তখন নেতা আমি ছিল না বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাংলাদেশে। চোর সুতরাং চুট্টা স্টোরি ছিল। আপনি আমার কোন থেকে নেতা কতটা ছিল জানেন না। আমি জানি চোরের না। দল ছিল। একটা ইতিহাস প্রয়াত থেকে রাষ্ট্রপতির আমি বাসা যেটুকু থেকে জানি, ৩৩ কোটি টাকা ডক্টর অসীমতা চুরি ইউনূস করছে। প্রশ্ন কি হোক, করবেন পরিমাণ চোর এরশাদ আমাদের ছিল হোক, জেনারেল এই আজিজ শেখ হোক, পরিবার? তারা শেখ ক্ষমতা পরিবার কি পরিমাণ হস্ত চোর গ্রহণ ছিল? করবে, এই ক্ষমতা ইতিহাসগুলো তো বাংলাদেশের বন্ধুকে নখ জনগণ, দিয়া, সেটা নতুন আমি চাইতে প্রজন্ম পারি না। তাদেরকে আমি চাই জানতে না, হবে। কোন গণতান্ত্রিক দেশে চায় না। আপনি যে দেশে থাকেন, আর্মি নিয়ে কি এত কথা হয়? না পুলিশ নিয়ে এত কথা হয়? তো আমি প্রত্যেকটা যে দেশে জায়গায় তো আছি এটা নিয়ে, ইয়ে করে এদের আসছে। কাজ এটা আপনি সেটা এত করবে। কথা বলতেছেন, এত কথা বলেন। ভারত যে বাংলাদেশের আর্মিকে কন্ট্রোল করে, ভারত বাংলাদেশের নির্বাচনকে কন্ট্রোল করতেছে, এগুলো আপনাদের আচ্ছা, বিবেকে কে লাগে না? কে এগুলো কাকে আপনাদের কন্ট্রোল বোধে করে কাজ সেটা করে না? সেটা আপনার এগুলো ভাষা আপনি কাজ করে বলেন, না? অসুবিধা তো নাই। আপনি তো দেশটাকে আমাকে কথা বিক্রি করে বলতে শেখ হাসিনা দিতেছেন না। ক্ষমতায় রয়েছে। এগুলো আপনাদের কাজ করে না? বাংলাদেশের জি সেনা প্রধান ব- কে হবে ভারত নির্ধারণ করে দিবে। হ্যাঁ, শেখ হাসিনা পানির দামে ট্রানজিট দিবে, পানির দামে করিডোর দিবে। হ্যাঁ, এগুলোতে আপনাদের প্রোটেস্ট হয় না। আপনারা কিসের দেশপ্রেমিক, কিসের রাজনীতি করেন আর কি ইতিহাসের চর্চা করেন? এটা একটু বলেন। আপনারা কি ইতিহাসের চর্চা করছেন? আপনারা কোনোদিন এই অসভ্য চুন্নি শেখ হাসিনাকে জিজ্ঞেস করছেন যে তুই যে পানির দামে এই ট্রানজিট দিলি তোর লাভ আপনি কি যে হয়েছে? ভাষায় কথা বলতেছেন এটা অ্যাকসেপ্টেবল না। প্লিজ এন্ড থ্যাংক ইউ। না, শেখ হাসিনার মতো একটা ব- ব- অসভ্য ব- মহিলাকে না আর না কোন না সম্মান দেওয়া যায় না। তাসলিমা 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 আপনি তাসলিমা যে তাসলিমা ভাষায় কথা না, ওর বলতেছেন, মতো আমার মনে বেয়াদব হয় এবং মহিলাকে অবসর এর থেকে ভাষা, বেশি আমি একটু সম্মান আগে দেওয়া যায় না। ও যে বক্তব্যটা এখনো শুরু আছে হওয়ার আগে টিকে। বলছিলাম, ইউ শুড বি হুম, ভেরি calm and cool and talk with হুম, হুম, political হুম। knowledge and attitude. প্লিজ এন্ড থ্যাংক ইউ। আমাকে আর ২ মিনিট বলতে দেন। আপনি আরো দরকার হলে আমার জি সময়টা আপনি নিয়েন। আমি আপনার কথা বলেন শুনি। বাট ডোন্ট ইন্টারাপ্ট বজলুল মি। ভাই প্লিজ এন্ড থ্যাংক ইউ। যাই হোক মনির, আপনি যে কথা বলতে চেয়েছিলেন যে আমাদের মাননীয় যে এমপি, উনি ভারতে খুন হয়েছেন, আমি বলতেছি উনি মৃত্যুবরণ করছেন যেভাবে হোক, এটা অনাকাঙ্ক্ষিত। এটা ইতিহাসের, বাংলাদেশের ইতিহাসের এটা একটা বিরল ঘটনা। সেটা তদন্তাধীন আছেন এবং সেটা নিয়ে খুব কথা বলা আমাদের উচিত না, কারণ যেহেতু তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে আসবে আসলে কে দোষী কে দোষী না। কিন্তু উনি একজন নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, সেটাই বড় কথা। এবং উনি সম্ভবত ঝিনাইদহ ৪ আসনে অনেকটা মানে জনগণের কাছে খুবই গ্রহণযোগ্য একজন মানুষ ছিলেন। যেই কারণে হোক উনি ওখানে খুন হয়েছেন, খুন হতেই পারে। পৃথিবীতে অনেক ঘটনা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে, আনএক্সেপ্টেবল ঘটনা হয়। সেই ক্ষেত্রে এটা যেহেতু আমাদের ডিবি ওখানে গিয়েছিলেন, উনি বিভিন্নভাবে তদন্ত করে নিশ্চয়ই কিছু প্রমাণ এনেছেন। সেটা বিচারা পরীক্ষা হবে, বিভিন্নভাবে আরো আলাপ আলোচনা হবে। ইন্ডিয়ার যে সিআইডি আছে তারাও অনেক শক্তিশালী। আমরা অপেক্ষা থাকবো যে এটা সুষ্ঠু বিচার হওয়া, এবং যারা এটার সাথে জড়িত সে যে হোক, বিরোধী দল হোক, জি দলের লোক হোক, অথবা সন্ত্রাসী বাহিনী হোক, অথবা তার বন্ধু মহল হোক, অথবা ভারতের কোনো কেউ হোক, এটা নিশ্চয়ই তদন্তের মাধ্যমে এটা বিচারাধীন থাকবে এবং বিচার হবে।